দুনিয়ার জমিনে দেখুন জানি কোনো বাড়ির মানুষ আসন সারা কিন্তু শক্ত নাই, শক্ততা কোন চাই। কোনো বাড়ির দেখবা মা বোন হল বড় দয়ালু, তখন বড় দয়ালু, আল্লাহ আস্তে মুরুগ দিলাইতরা, ডিম দিতরা, ও সবজি দিতরা। কোনো বাড়ির বেটা মানুষও দয়ালু তখন, আর কোনো বাড়ির মহিলা হল দয়ালু তখন, বেটা মানুষ বড় দৌড় তখন। এগুলা মাঝে মাঝে মিলন নেন। তে কৃপণ ব্যক্তি মানে শক্ত, আমরা কইলেন চিড়া মানুষ। এক কৃপণ ব্যক্তি একদিন তান ঘরের বিবিরে কইল, গো বিবি দেখিও তুমি আমার সম্পদ ইতা আউরি খেয়র দিও না, কোনোদিন মানুষরে আউরি খাওয়ার বস্তু দিবাই না, যদি দেও আমি বুঝবাই তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইম, সাফ তালাক যদি তা করো। কইসুন শর্ত করছুন তো শেষ। কয়েকদিন পরেও তান ঘরের বিবি যে এক ভিক্ষুক আইছে, বিকারি মহিলা আইছে, আর 3 গান রুটি দিলাইছো। বেটা কইছে দিলে সাফ তালাক। বেটি মানুষ বড় দয়ালু, দিল নরম, 3 গান রুটি দিলাইছো। 3 গান রুটি লইয়া ভিক্ষুক যার, ভিক্ষুক কেউর বাড়িত গেলে দেরি করবা না, ভিক্ষা দি বিদায় দিলেইবা, আরো 3 বাড়ি আটিত। আর খাওয়ার থাকলে ভিক্ষা দিতে পারবা, কোনো বাধা নাই। আর ভিক্ষুকে খাবার বস্তু চাইলে তারে যত পারন খাওয়াইয়া দিবা। আমরার লাগি মানা নাই, আমরা ইসলাম ধর্মের মানুষ, সালর তলে ভিক্ষা দিতাম বাড়ি, গড়া নিয়ে খাওয়াইবা। আউরি কুকুরের লাখান বাইরে মানে ভিক্ষুকরে বাদ দিবা না, আল্লাহ বেজার হয়ে যাবা। সেখন সালর তলে বিক দিও না, খাওয়াতে এখন পারে না, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই। তা অন্য ধর্মের মানুষে এইরকম খরচ। কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আইত গড়তা কি টেকা বার করি দেন না, এখন দালিত দরিয়াই হয়, ইটা বেহুদা, এটা আমরা কোনো অসুবিধা নাই। টেকা লেনদেন করতে সময় একটা আমল কইয়া দিয়ার আপনার সামনে স্বামী অবস্থানের রেজা আলা হজরত তরলিখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছেন। মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দেয়ার লইতে সময় কইবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ ফুরা করে কইবা। আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খানো জেসার কাছে দিতে সময় টেকাগুলা দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা যদি কইয়া দেন আপনার লেনদেন বালা থাকব, জীবনে হাত থাকি কোনোদিন টাকা পয়সা ছাড়ত নাই। আস্তে আস্তে ইন্নাল্লে কইবা, আল্লাহ মানে ডরাই যাবা না, ডরাই যাবা কইবা ইয়া আল্লাহ আমার পয়সা এতে বেটাই কি ইন্নাল্লে কইবি, আমি মরিতাম না কিতা কইব না রাখ, আস্তে আস্তে দিবা। যাই হোক লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে 3টা রুটি লিয়া যার গিয়া, আর ও কৃপণ ব্যক্তি সামনে ভাই দিছে, ভাইয়া কইল ওই রুটি কারণে ভাই না খেয়ে দিছে বলে, ও বাড়ির মহিলা দিছে, গেছে গরম হয়েছে গিয়া কইস গো বিবি নিষেধ করলাম তুমি রুটি দিতা না, কোনো খাবার বস্তু দিতে না, 3 খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ বাস্তে দিছি। স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ বাস্তে কও, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। হইয়া আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করছে, আগুনের তুষা বানাইছে, আর ঘরের বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাই। তো বুধবাই 3 রুটির লাগি কত দড় মানুষ, 3 রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত ঘরের বিবিরে ফালাই দিয়ে আগুন রেডি করছে। ঘরের বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাইনু, আল্লাহ তোমারে বাঁচাইনি, তোমার আল্লাহ খালি আল্লাহ আস্তে কও, বেটি হাসাও খালি আল্লাহ আস্তে দে, আল্লাহ আস্তে দেনওয়ালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফড় বেটি, কিন্তু এর আগে সাজিয়া কাপড় সুন্দর লাগাইছে, গলাত সোনা লাগাইছে, খানোর দুলা লাগাইছে, লাগাইয়া রেডি হয়েছে। স্বামীর আদেশ কমে আগ্নির মধ্যে পড়ে যাইত, তখন স্বামীয়ে কইল গো বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও, বালা কাপড় লইয়া আগ্নিত খেনে যাও। বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লইয়া আমি যাইতে লাগের, আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবারও যাইয়ার হাজিরি দিয়ার, যে আল্লাহর রাস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে পড়িয়ার আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম। বেটি তাই দিলে জানি কইছে আগ্নিত গিয়া ফাল মারছে, ফড়ছে, ফড়ার লগে লগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছে, ডাক্কন দিয়া ডাকি লাইছে। স্বামী কইছে জলক্কা বালা করে। 1 দিন গেল, 2 দিন গেল, খবর নাই। 3 নম্বর দিন স্বামীর মনে আইল জলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া, সোনা তা মনে হয় আগুনে জ্বালাইতো না পারে, সোনা চাবার লাগি ডাক্কর সরাইছি। সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল, জেলা আসলাওয়ালা রইছন, মরছইল না, জ্বলিছইল না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে সরিয়া কইল বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, তোমার ব্যাপার বুঝলাম না,
আমি তোমার কাছে একটা ভুল করে লাইছি গো বিবি, ও গো বিবি আমি তোমার কাছে এক ভুল করছি। ঘরের বিবিয়ে কইলা স্বামী আমার কাছে ভুল নাই, ভুল করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুমি মাফ চাও, তুমি লাই নাও দিন আও। 3টা রুটি দিলাম আল্লাহর ওয়াস্তে, রুটির কারণে তোমার অত মায়ার স্ত্রীরে তুমি অগ্নির মধ্যে ফালাই দিলাই। আর আমি ডরাইছি না, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমি আল্লাহর রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি, আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আমার আল্লাহর সামনে সাড়া দিছি, আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমারে জ্বালাইছেন না, হেফাজত করছেন। আমার আল্লাহ কোনো দিন আমার আর আগুন দিয়ে জ্বালাইতা নাই, ইহা তককে দুজকের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাইতা নাই, আমার বিশ্বাস। এই যে দাঁত যদি কোনো রোগ হয়, আল্লাহর বন্দেগান বিদায় আবার নিহায়া সেই কিতাবর মধ্যে লেখছেন উইতির নামাজ দাইম করিয়া সারায় ফড়িতে সময় 3টা সূরা দি ফড়েন জানি ইজাজাত থাব্বাতিয়াদা কুল হু আল্লাহ। এই 3টা সূরা দিয়ে দাইম করিয়া নামাজ পড়িলাক্কা আপনার নিয়ত রাখুন জানি দেখবা দাঁতর রোগ আরাম পাইবা। আর আমি একটা কবিরাজি ঔষধ হইয়া দের এটা ফায়দা মিলে, লবণ রে লাল করি বাজিয়া লবণ দিয়ে দাঁত মাঞ্জিতা দেখবা আরাম পাই দিবা, বেদনা উদনা কমি যায়, বেজান বেদনা কমে, দাঁতর রোগ কমি যায়। তবে এটা ডাক্তার রাখেন বলে এটা লিভার তাকি বেশিরভাগ হয়, হাসাও এটা সত্য রোগ। ফেটর বেমার যদি হয়ে যায়, লিভার খারাপ হয়, ওটার তাকি দাঁত বিভিন্ন রোগের সমস্যায় দেখা দিলাই। দাঁত বহুত বড় নিয়ম, দাঁত খিলাইল মুরব্বী যারা আসুন দাঁত খিলাইলে গু বানাইন জানি গু ব্যবহার করা সুন্নত। দাঁত খিলাইল গলাত রাখুন লট খাইয়া বা পকেটেও বেলা রাখুন, তামা দিয়ক কোনো জিনিস দিয়ক, এলামিন দিয়ক, একটা দাঁত খিলাইল আপনি বানাইয়া রাখা। দাঁতর গুড়িত কোনো সিফাত কোনো জিনিস ঢুকছে, খিলাইল দিয়ে বার করলে যেটা বারোই বইটা ফালাই দিতা খাইতা না। খিলাইল দিয়ে বার করলে আবার খাইতান বলে না, এটা ফালাইতা, এটা ফালাইতা, এটা রাখতা না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহার পরে আর একটা সূরা মিলাইতা আপনি নমাজের হালত। আমি যেমন উদাহরণস্বরূপ আলোচনা আনছি, নমাজের ওয়াজ বহুত হয়েছে, শিলচারের মৌলানা সাহেব খরচইন না। তবে 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ ফড়িতা দি বলে যে ফড়িতা 2 সূরা ফাতিহা শেষ করিয়া ওলা দাল্লিন আমিন কইয়া আর এক সূরা মিলাইতে সময় মসজিদের মেসাবে দেখছি বিসমিল্লাহ কই না, তে আমরাও খাম নাই বলে জি না, মেসাবে আস্তে আস্তে কয়। আর যদি একসময় কইসন না তবে এগুলো মুস্তাহাব কইসন, সেও কইসন সুন্নত। এর লাগি 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ ফড়িবা বালা, 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ ফড়িয়া সূরা এগু মিলাইবা। জানিয়া রাখবা মাসলা হইল নামাজ পড়তে সময় সূরা ফাতিহা তিলাওয়াত করছেন প্রথম রাকাত কুলিয়া, বাদর রাকাত হইল গিয়া ইজাজা ফড়িতা বাটিয়েল মুখা। আখতা ভুল বশত কইলিছেন আলাম তারা নমাজ হইব নি বলে, হ্যাঁ নমাজ হইব, কোনো অসুবিধা নাই। তবে আপনি নমাজের যেন তরিকা আছে, সূরার যেন একটা তরতিব আছে, তরতিবর খিলাফ করি আপনি হর হামেশা পড়িতা না। আগে আরাইতাল্লাজি পড়িছন, আরাইতাল্লাজি ফরে ইন্না তাইনা আপনি কি করতা পড়িতা, তরতিব আছে তিলাওয়াত করার একটা তরতিব অনুযায়ী আপনি পড়িতা। উইতির নমাজের সুন্নতি কিরাত কি গুড, উইতির নমাজ যেন আমরা পড়ি নানি, উইতির নমাজের সুন্নতি কিরাত হইল গে সাব্বিহ ইসমা কুলিয়া আর কুল হু আল্লাহ, এগুলো হইল গে সুন্নতি কিরাত। ইমাম সাহেব রমজান মাসের মধ্যে উইতির নমাজ যখন জমাতে পড়ায় সাব্বিহ ইসমা কুলিয়া কুল হু আল্লাহ যদি পড়ান সুন্নতি কিরাত আদায় হইল। আমরা লাগি লম্বা নমাজ বেশি গতিকে আমরা লম্বা সূরা দিয়ার ইমাম সাহেব নমাজ পড়াই না। ভাই মুসলমান লক্ষ্য করুন, খেয়াল করক, একটা সূরা আমি তিলাওয়াত করলাম, সূরা তিলাওয়াত করতে মনে করক আমি তিলাওয়াত করলাম কুল হু আল্লাহ, একটা সূরা তিলাওয়াত করলাম, এই সূরার মধ্যে খালি আল্লাহর প্রশংসার প্রশংসা, এই সূরার মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। সূরা ফাতিহা তো জেলা আসলো, এই সূরাত ওয়ালা এই যে সূরা যেটা আছে এই সূরার মধ্যে আছে কুল হু আল্লাহু আহাদ। কুল হে নবী আপনি হইয়া দক্ষ আমি আল্লাহর জাত একা, আল্লাহু সামাদ আমি হইলাম গিয়া বেনিয়াস। সামাদুন শব্দের অর্থ বিভিন্ন অর্থ আঞ্চল বলে বেনিয়াস দিয়ে মুরাদ দিয়া থাকছে গিয়া আল্লাহর জাতর খাওয়ার দরকার নাই, বসার দরকার নাই, ঘুমানির দরকার নাই, আল্লাহর বিবাহ লাগে না, কোনো কিচ্ছু নাই, আল্লাহর রেস্ট করার প্রয়োজন নেই। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ আমি আল্লাহ খেওরের আওলাদ নেই, আমার তাকে কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো আমি খেওরের মহতাজ নাই, আমি খেওরের মুতাপেক্ষী নাই,
মোহতাজ নাই, হে বলে আল্লাহ। আল্লাহ তার সিফত তারিফ হইল। কিন্তু এই সূরা যেটা আছে সূরাটার মধ্যে এত ফজিলত বাবা জানিয়া রাখো। তাফসীর ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, একটা হাদিস আনা হইছে মিশকাত শরীফ। একজন ব্যক্তি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সূরা ইখলাস রে কুল হুয়াল্লাহরে বড় মহব্বত করি। কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহ সূরারে আমি মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান, কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরারে যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। নবীজি কইতরা এই সূরারে যদি তুমি মহব্বত করো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতে দাখিল করব। বুঝাইছেন? অত ফজিলতওয়ালা এই সূরাটা, অত ফজিলতওয়ালা। রাসূলুল্লাহ একদিন তবুকের ময়দানও, যে জায়গা তবুকের লড়াই আসলো, অন্য গেছেন রসুলুল্লাহর সঙ্গে সাহাবি আসলা, এর নাম হইল আনস বিন মালিক, হজরতে আনস। আর রসুলুল্লাহ এদিন দেখুন সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার দেখে তার নিজে অবাক হয়ে গেলাম। আল্লাহর রসুলের সামনে হঠাৎ জিব্রাইল উপস্থিত হয়েছেন। হওয়ার পরে হজরতে জিব্রাইল রসুল্লাহ প্রশ্ন করলা, ও জিব্রাইল আজকে সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার, তার কারণটা কি? হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ সূর্যের মধ্যে আজকেও কারণে বেশি পাওয়ার, যে সূর্যের মধ্যে পাওয়ারও কারণে মদিনার জমিনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, তার জানাজার নমাজও ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছেন। কত হাজার? ৭০,০০০। রাসূলুল্লাহ কইলা, ও জিবরাইল খেনে কসায়, ইয়া রাসূলুল্লাহ মুআবিয়া যে ব্যক্তি ৭০,০০০ ফেরেশতা তার জানাজা তো কারণে শরীক হইলা, তাই হর অবস্থায় খালি কুল হুয়াল্লাহ শরীফ পড়িতা, আর প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ পড়ার কারণে তার জানাজার নমাজ আল্লাহর পক্ষ থাকি আসমান থাকি ৭০,০০০ ফেরেশতা জানাজাতে শরীক হইলা। সুবহানাল্লাহ। ফাইলা এক ফজিলত ২০০ বার রোজানা পড়ার কারণে তান জানাজা ৭০,০০০ ফেরেশতায় শরীক হইছেন। এই কুল হুয়াল্লাহ সূরার অত ফজিলত, এগুলো ৩ বার পড়লে আলিমগলে কই নানি কোরআন খতমর সওয়াব, বলে নানি ৩ বার পড়লে কোরআন খতমর সওয়াব পাইছেন। কিন্তু আস্তা কোরআন তিলাওয়াত করলে এগুলোর ফজিলত আলাদা, এটার ফজিলত আলাদা। দেখো কা মসজিদে একটা মসজিদ আছে মদিনাত গেলে, আপনারা কোনোদিন গেলে নমাজ পড়িয়াই বা সারা হাজি অকল যাইন, মসজিদের নাম হইল মসজিদে কুবা। মদিনাত গে রাসূলুল্লাহ পয়লা ও মসজিদ বানাইছিল, বাদে বানাইছেন মসজিদে নববী। ও মসজিদে কুবার মধ্যে রাসূলুল্লাহ যখন মসজিদ বানাইছেন, ও মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা। এই ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় খালি কুল হুয়াল্লাহ সূরা দি নমাজ পড়াইতা। একদিন মহল্লার মানুষে উঠিয়া কইলে, ইমাম সাহেব সূরাও বদলাইয়া পড়ে, খালি বুড়া লাগে। হাসাব বুড়া লাগে না, এক সূরা দিয়ে কয়দিন নমাজ পড়লে, তবে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ও সময় এতরাজ করার কারণে ইমাম সাহেব গুছা করিয়া মসজিদ ফালাইয়া গেছেন। গিয়া খবর লইয়া মহল্লার মানুষ গেছেন রাসূলুল্লাহর কাছে। গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আইসি, আমরার মসজিদের ইমাম সাহেব মসজিদ ফালাইয়া গেছেন, গিয়ে আপনি খবর দিয়া নিয়া দেন। বলে এখানে আমরা বলে এতরাজ করলাম, তাই খালি কুল হুয়াল্লাহ সূরা দি নমাজ পড়াই। ও সময় রাসূলুল্লাহ ইমাম সাহেবরে খবর দিয়া নিকটে আনলা। আনার পরে কইলা, ও ইমাম সাহেব তুমি খালি কুল হুয়াল্লাহ সূরা দিখানে নমাজ পড়াও। ও সময় ইমাম সাহেব এখন, ইয়া রাসূলুল্লাহ এই সূরার মধ্যে মহব্বত আমি বেশি করি, বেশি আল্লাহর প্রশংসা। নবীজি ফরমাইছেন তুমি আর পড়াইও নাই কেন? কইছেন না, কইছেন এই সূরারে তুমি মহব্বত করার কারণে সেই সূরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি সূরাটারে দিলি মহব্বত রাখতা, তিলাওয়াত করকা। কবরিস্তান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হয়ে সারায় ফড়িয়া আর 3 বার কুল হুয়াল্লাহ শরীফের সওয়াবগুলা কিতা করতা, সওয়াবে রেসানির। যাই হোকের জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার আরজ রইল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগলের কইরা, ও সাহাবীগণ, তুমি তান 6টা জিনিসর তুমি তান যদি জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো। 6টা জিনিসর যদি জামিন হই যাও, জামিন লই দাও, আমি তোমাদের জামিনদার হই যাইমু। আল্লাহর রাসূলে কোয়ার লগে লগে সাহাবায়ে কেরামগলে কই, ইয়া রাসূলুল্লাহ 6টা কিতা কিতা? 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি তান মিছা মাথা থেকে বাঁচিয়া থাকিও, মিথ্যা কথা কইও না। এর লাগি মিছা কথা কোয়া গুনাহ কবিরা। মানুষে যদি হর অবস্থায় হর হালতে যদি খালে মিছা মাতে, তাহলে সেই মানুষে গুনাহ কবিরা করল। আর গুনাহ কবিরা করনেওয়ালার মুখটা নাফাক হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান মিছা মাত থাকি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমানে তুমি তেন ছাড়ার চেষ্টা করিও। 1 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, আমানতর খেয়ানত করিও না। আমানতর খেয়ানত করিও না। কেউ টেকা রাখছে, জিনিস রাখছে, গাড়ি রাখছে, জেলা রাখছে, যদি হয় আমানত আল্লাহ ইতা দাও। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, ওয়াদার খিলাফ করিও না। ওয়াদা করছো দিমো আমি অমুক দিন টেকা, আমি ওয়াদা করছি অমুক দিন আপনার বাড়ির যাইমো, ওয়াদা করছেন আপনার লগে আমার মেয়েকে বিবাহ দিলাইমো, ওয়াদা করছেন আপনার মেয়ে আমার ছেলের লগে আনমো। এইভাবে ওয়াদা করিয়া যদি খিলাফ করা, এটা বড় ধরনের গুনাহ। ওয়াদা করেন মানছি মসজিদে ওয়াদা করেন, কোনো জায়গাত মানছে সিমেন্ট এক ব্যাগ দিব না, কোনো খান হইল এরবারে কোনোখানে মাদ্রাসার দরাইলা 2000 টাকা 1000 টাকা বা দেখো ও দিলাইছিলেন না কিতা না মনো না দিলাইছি, বুঝাইছেন? ইলা হওয়া যায়। ওয়াদা করিয়া কখনো খিলাফ করবা না বাবা। মসজিদও কোনো দিন যদি আল্লাহ আস্তে ধরান, আস্তে আস্তে দিয়া শেষ করবা মসজিদের হক। মাদ্রাসার দরাইলে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর ওয়াস্তে মানুষের সাক্ষী রাখিয়া কইছেন আমি অত টাকা দিব, যদি দেন না, ওয়াদার আপনি খিলাফ করলার। ওয়াদার খিলাফ করা রাসূলুল্লাহ ফরমাইছেন মুনাফিকদের আলামত। ওই যা ওয়াদা খলাফা। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তুমি দেন জুলুম করার থাকি বাঁচিও, মানুষের উপর জুলুম করিও না। যে কোনো প্রকারে জুলুম মানুষের উপর করিও না, জুলুম করার থাকি বাঁচিও। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমানে, তুমি দেন চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখিও। 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি দেন প্রত্যেকের লজ্জাস্থানের তুমি দেন হেফাজত রাখিও। এই 6টা খামার যদি তুমি তার জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটা ঘটনা আপনাদের সম্মুখে না নিয়ে পারিয়ার নাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন। দুনিয়ার জমিনে দেখুন জানি কোনো বাড়ির মানুষ আসল সারা কিন্তু শক্ত নাই, শক্ততা কোন চাই। কোনো বাড়ির দেখবা মা বই নকল বড় দয়ালু, তখন বড় দয়ালু, আল্লাহ আস্তে মুরুগ দিলাইতরা, ডিম দিতরা, ও সবজি দিতরা। কোনো বাড়ির বেটা মানুষও দয়ালু তখন, আর কোনো বাড়ির মহিলা হল দয়ালু তখন, বেটা মানুষ বড় দৌড় তখন। এগুলা মাঝে মাঝে মিলন নেন। তে কৃপণ ব্যক্তি মানে শক্ত, আমরা কইলেন চিড়া মানুষ। এক কৃপণ ব্যক্তি একদিন তান ঘরের বিবিরে কইলা, গো বিবি দেখিও তুমি আমার সম্পদ ইতা আউরি খেয়রে দিও না, কোনোদিন মানুষরে আউরি খাওয়ার বস্তু দিবাই না, যদি দেও আমি বুঝবাই তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইম। সাফ তালাক যদি তা করো কইসুন, শর্ত করছুন তো শেষ। কয়েকদিন পরেও তান ঘরের বিবি যে এক ভিক্ষুক আইছে, বিকারি মহিলা আইছে, আর 3 গান রুটি দিলাইছো। বেটা কইছে দিলে সাফ তালাক। বেটি মানুষ বড় দয়ালু, দিল নরম, 3 গান রুটি দিলাইছো। 3 গান রুটি লইয়া ভিক্ষুক যার, ভিক্ষুক কেউর বাড়িতে গেলে দেরি করবা না, ভিক্ষা দি বিদায় দিলেই আরো 3 বাড়ি আটিত। আর খাওয়ার থাকলে ভিক্ষা দিতে পারবা, কোনো বাধা নাই। আর ভিক্ষুকে খাবার বস্তু চাইলে তারে যত পারন খাওয়াইয়া দিবা। আমরা লাগি মানা নাই, আমরা ইসলাম ধর্মের মানুষ। সালর তলে ভিক্ষা দিতাম বাড়ি, গড়া নিয়ে খাওয়াইবা। আউরি কুকুরের লাখান বাইরে মানে ভিক্ষুকরে বাদ দিবা না, আল্লাহ বেজার হয়ে যাবা। সেখন সালর তলে বিক দিও না, খাওয়াতে এখন পারে না। এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই। তা অন্য ধর্মের মানুষে এইরকম খরচ। কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আয়ত গড়তা কি টেকা বার করি দেন না, দালিত দরিয়াই হয়। ইটা বেহুদা, এটা আমরা কোনো অসুবিধা নাই।
টেকা লেনদেন করতে সময় একটা আমল কইয়া দিয়ার আপনার সামনে সামনে অবস্থানের যা আলা হজরতর লিখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছেন। মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দের লইতে সময় কইবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ ফুরা করে কইবা। আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খানো জেসার কাছে দিতে সময় টেকাগুলা দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা যদি কইয়া দেন আপনার লেনদেন বালা থাকবো, জীবনে হাত থাকি কোনোদিন টাকা পয়সা ছাড়তো নাই। আস্তে আস্তে ইন্নাল্লে হইবা, আল্লাহ মানে ডরাই যাবা না, ডরাই যাবা কবে ইয়া আল্লাহ আমার পয়সা এতে বেটাই কি ইন্নাল্লে হইবি, আমি মরিতাম নাকি তা হইব না রাখুন। আস্তে আস্তে দিবা। যাই হোক লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে 3টা রুটি লিয়া যার গিয়া আরও কৃপণ ব্যক্তি সামনে ভাই দিছে, ভাইয়া বলে ওই রুটি কারণে ভাইলা খেয়ে দিছে বলে ও বাড়ির মহিলা দিছে, গেছে গরম হয়েছে গিয়া কইস গো বিবি নিষেধ করলাম তুমি রুটি দিতাই না, কোনো খাবার বস্তু দিতাই না, 3 খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ বাস্তে দিছি। স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ বাস্তে কও দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। হইয়া আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করছে, আগুনের তুষা বানাইছে আর গরর বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাই। তো বুধবাই 3 রুটির লাগি কত দড় মানুষ, 3 রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত গরর বিবিরে ফালাই দিয়ে আগুন রেডি করছে। গরর বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাইমু, আল্লাহ তোমারে বাঁচাইনি, তোমার আল্লাহ খালি আল্লাহ আসতে কও বেটি হাসাও খালি আল্লাহ আসতে দে, আল্লাহ আসতে দেনওয়ালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফড় বেটি, কিন্তু এর আগে সাজিয়া কাপড় সুন্দর লাগাইছে, গলাত সোনা লাগাইছে, খানর দুলা লাগাইছে, লাগাইয়া রেডি হয়েছে। স্বামীর আদেশ কমে আগ্নির মধ্যে পড়ে যাইত। তখন স্বামীয়ে কইল গো বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও, বালা কাপড় লইয়া আগ্নিত খেনে যাও। বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লইয়া আমি যাইতে লাগে, আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবারও যাইয়ার হাজিরি দিয়ার, যে আল্লাহর রাস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে পড়িয়া আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম। বেটি তাই দিলে জানি কইছে আগ্নিত গিয়া ফাল মারছে, ফড়ছে, ফড়ার লগে লগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছে, ডাক্কন দিয়া ডাকি লাইছে। স্বামী কইছে জলক্কা বালা করে। 1 দিন গেল, 2 দিন গেল, খবর নাই। 3 নম্বর দিন স্বামীর মনে আইল জলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া, সোনা তা মনে হয় আগুনে জ্বালাইতো না পারে, সোনা চাবার লাগি ডাক্কর সরাইছি। সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল, জেলা আসলাওয়ালা রইছন, মরছইন না জ্বলিছইন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে সরিয়া কইল বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, তোমার ব্যাপার বুঝলাম না, আমি তোমার কাছে একটা ভুল করি লাইছি গো বিবি। ও গো বিবি আমি তোমার কাছে এক ভুল করছি। ঘরের বিবিয়ে কইলা স্বামী আমার কাছে ভুল নাই, ভুল করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুমি মাফ চাও, তুমি লাইন আও দিন আও। 3টা রুটি দিলাম আল্লাহর ওয়াস্তে, রুটির কারণে তোমার অত মায়ার স্ত্রীরে তুমি আগ্নির মধ্যে ফালাই দিলাই। আর আমি ডরাইছি না, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমি আল্লাহ রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি, আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আমার আল্লাহর সামনে সাড়া দিছি, আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমারে জ্বালাইছেন না, হেফাজত করছেন। আমার আল্লাহ কোনো দিন আমার আর আগুন দিয়ে জ্বালাইতা নাই, ইহা তককে দুজকের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাইতা নাই, আমার বিশ্বাস। এর লাগি বাবা আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে দুনিয়ার জমিনও দিল খান আল্লাহকে বাস্তে বানাইতে লাগে, আল্লাহর উপরে ভরসা রাখতে লাগে। যার জন্য আল্লাহর বন্দে খান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ধন সম্পদ দিছন কিনা, হমক বেশক দিছন, সবরে দিছন। আল্লাহ আমরা খেউরের তো উপবাস রাখছে না বাবা, কোনোদিন মানুষ বর্তমান সময়ে উপবাস থাকার সময় নাই, কম বেশ সবে খানি বানান। এর জন্য আমি খাস করিয়া সাহেব দাঁড়ালে আপনার খেদমত আমি আরজ করি, আর মসজিদের সাহায্যার্থে মসজিদও যদি কেউ যতটুক পারেন সাহায্য করেন, 1000 আরো 500 করে কয়েকজনে দিছন। আল্লাহর আস্তে মসজিদের ওজেন ফিলার যে 2টা দেখি আর অগুন্ত টাইলস লাগতো, আর দোকান জানালা হইতো, এরপরে আপনার মেহারাব হইতো। বেশি জরুরি কিছু জানালা হয় বলা না, এগুলো না লাগলে ফুকু গাইয়াও। আর মেঘর দিন সামনে ইটা এক জানালা কত যাইব, 6-8 হাজার হইব না, 7,500।
ইলা খেওয়া সন্নি সাহস খড্ডা বলে দিমু বা আমি এখন জানলা দিলেই মু আল্লাহর হাওলা ইলা সাহস খড্ডা যদি কোনো বাই তখন কোনো সাপ তখন আমি দোয়া কর্ম আল্লাহ আপনারে আপনার আল্লাহর বাড়ি কেন দাওয়াত করি না মেহমান বানাইতাম যদি ভারেন কোনো বাইয়ে কোনো সাপে যদি সাহস করতে পারেন আস্থা এখন জানালা যদি দিতে পারেন আর আস্থা যদি দিতে পারেন না তাহলে জানালা ওখান কয়েকজনে আমরা বাটিয়া দিলাই কয়েকজনে বাটিয়া দিলে 1000 করে দিলে বাটো হয়েছে ওই বোন না করছে ওই 1000 টাকা পারবানি খাওয়া আমি একটা জবর দিয়ে ও একজন মহিলা নেন